নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের কলকাতা পুলিশ এক্সাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আপডেট দেবো, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দীর্ঘদিন ধরে শুনছো যে কলকাতা পুলিশ এক্সাম হবে, তো রিক্রুটমেন্টগুলো নিয়ে তোমাদের মনে বিভিন্ন রকম চিন্তাভাবনা, কারণ একটা রিক্রুটমেন্ট বেরোচ্ছে, তার প্রসেস তো হচ্ছে, প্রসেস হতে হতে মিডিলে কিন্তু কিছু লিগাল ব্যাপারে কিন্তু আটকে যাচ্ছে। তো এই ব্যাপারটা তোমাদের আজকে ক্লিয়ার করতে চলেছি। দেখো, কলকাতা পুলিশের যে এক্সাম সেটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না, তোমরা প্রত্যেকে সেটা জেনে গেছো। তবে তাহলে হবে কবে? এই যে ভিডিও করছো সেই ভিডিওতে কবে হবে সেটা বলবে। ভিডিও কন্টিনিউ করার আগে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমরা 20টা প্র্যাকটিস সেট রেডি করেছি, যার দাম হচ্ছে মাত্র 99 টাকা। কিভাবে তোমরা বাই করবে আগে বলে দিই। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট লিখে। সেখানে আমরা পেমেন্ট লিঙ্ক দেবো, তুমি পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, সাথে সাথে তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এবার একটু রিভিউটা দেখিয়ে দিই। এখানে 20টা সেট আছে এবং মিক্স কোশ্চেন কিন্তু তোমাদের আছে, আর নিচে কিন্তু অ্যান্সার কি দেওয়া আছে। যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি দেখতে পাচ্ছ, এখানে অ্যান্সার কি দেওয়া আছে। যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি কোশ্চেন দিয়ে আমরা কিন্তু এই প্র্যাকটিস সেটটা রেডি করেছি। আর অবশ্যই এই প্র্যাকটিস সেটটা ভালো করে দিলে পরীক্ষায় একটা ভালো স্কোর তোমরা করে আসতে পারবে, কারণ সিলেবাসের উপর ভিত্তি করে আমরা কোশ্চেন এমনভাবে অ্যানালাইজ করেছি যাতে তোমরা পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন আসবে। ঠিক আছে, তাই ভালো করে তোমরা প্র্যাকটিস সেট দেবে। প্র্যাকটিস সেটে যদি ভালো একটা স্কোর হয়, 1 ঘন্টা সময় তোমার হাতে আছে, সেই সময় দেখে তুমি কিন্তু এই প্র্যাকটিস সেটটা ওএমআর সিটে বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাই দেরি না করে তাড়াতাড়ি আমাদের কেপি কনস্টেবলের 20টা প্র্যাকটিস সেট তোমরা বাই করে নাও। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি তোমরা কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট লিখে মেসেজ করো। তো সেই আমি একটা তোমাদের বিস্তারিত বলছি। দেখো, তোমরা ইতিমধ্যে জানো ওবিসি কেস রিলেটেড একটা ইস্যুর জন্য কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইতিমধ্যে কিন্তু তোমাদের কোনো এক্সাম কন্ডাক্ট করাবে না। কারণটা কি? কারণ যদি পরবর্তীকালে যদি এই মুহূর্তে পিআরবি তোমাদের এক্সাম কন্ডাক্ট করায়, তাহলে পরবর্তীকালে এই সমস্ত ব্যাপার একটা হতে পারে। তার সাথে আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের এই এক্সাম তাহলে কবে হবে। তাহলে ওবিসি কেস মিটতে প্রচুর দিন সময় লাগবে, তো সেই বিষয়টা না। দেখো, এই যে ওবিসি যে কেসের ব্যাপারটা আছে, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার সেটাকে দিয়েছে। সেক্ষেত্রে যে অর্ডারটা হাইকোর্টে হয়েছিল, সেই হাইকোর্টে অর্ডারকে চ্যালেঞ্জ করে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে গেছে। তো এই বিষয়টা মোটামুটি আমরা আশা করছি খুব দ্রুত এই বিষয়টা কিন্তু মিটে যাবে। সেটা যত অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব এটা কিন্তু মেটানোর চেষ্টা করবে রাজ্য সরকার। কারণ রাজ্য সরকার এই জিনিসটা নিয়ে চিন্তিত আছে যে এই ওবিসি যে কেসটা যদি না মিটে যায়, তাহলে কিন্তু রাজ্যের যে সমস্ত পরীক্ষা, সেই সমস্ত পরীক্ষার উপর একটা বড় এফেক্ট পড়তে পারে। এবং যেহেতু পরবর্তীকালে ইলেকশান আছে, সেহেতু একটা চিন্তা ভাবনা অবশ্যই আছে। তো এবার বলি, তাহলে তোমরা ইতিমধ্যে কি করবে? ইতিমধ্যে তোমরা প্রত্যেকে ডিমোটিভেট হয়ে যাচ্ছ যে আর পড়াশোনা করে লাভ নেই, যেদিন হয়তো 2-3 বছর সময় লাগবে এক্সাম হতে, এরকম না। ব্যাপারটা হচ্ছে তোমাদের একটুখানি জেনে রাখো, একটা টার্গেট ধরে রাখো যে ডিসেম্বর মাসে তোমাদের এক্সাম হবে, এই ভেবে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। হ্যাঁ, আমি আরেকবার রিপিট করছি, কেস তো চলছে, সে কতদিন লাগবে না লাগবে সেটা তোমার চিন্তা করে লাভ নেই, সেটা রাজ্য সরকার বুঝবে। ঠিক আছে, তোমাদের হচ্ছে টার্গেটটা ধরে রাখো, ডিসেম্বরের দিকে এক্সাম মোটামুটি তোমাদের হতে পারে বলে, বা পুজোর পর এক্সাম হতে পারে বলে তোমরা পড়াশোনা করতে থাকো, এটুখানি বলবো। তো আজকের ভিডিওটা আমি বানাচ্ছি, তোমাদের কিন্তু অনেকে আছো, অনেকে পড়াশোনা ছেড়ে দিয়েছো, ডিমোটিভেট হয়ে গেছো যে ডাব্লিউপি এক্সাম হবে না, কেপি এক্সাম হবে না। ইভেন ডেপুটেশনে যারা গেছিলো, তাদের থেকে যে সমস্ত আপডেট পেয়েছো, সেই সমস্ত আপডেট থেকে অনেকে ডিমোটিভেট হয়ে গেছে। ডিমোটিভেট হওয়ার কিছু নেই, এই সময় তোমার যেখানে কমতি আছে সেগুলোকে কিন্তু ভালো করে তৈরি করতে হবে। ঠিক আছে, আর কেপি যে এক্সামটা আছে, কেপি এক্সাম, আপকামিং ডাব্লিউবিপি এক্সাম, জেল পুলিশ এক্সাম, একটা কথা বলে রাখি, যখন এই এক্সাম ডাব্লিউবি এক্সামগুলো নেওয়া শুরু করবে না, ঝড়ের গতিতে কিন্তু এক্সাম হবে, সেই সময় কিন্তু প্রস্তুতি নেওয়ার সময় পাবে না। ইভেন তোমরা দেখবে হয়তো 2 সপ্তাহ 2 উইক্সের মধ্যে 2টো এক্সাম হয়ে যাবে, এরকমও হতে পারে তোমাদের। ঠিক আছে, কারণ প্রচুর দিন থেকে কিন্তু এই রিক্রুটমেন্টগুলো হোল্ডে আছে। তার সাথে জেল পুলিশ একটা অনেক দিন নোটিফিকেশান বেরিয়েছিল, সেগুলোও কিন্তু পেন্ডিংয়ে আছে। আলটিমেট সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা চিন্তিত আছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, কারণ এই প্রসেসগুলো যতটা তাড়াতাড়ি সম্ভব কিন্তু কমপ্লিট করাতে চাইছে, কিন্তু ওবিসি বিষয় নিয়ে কিন্তু সেগুলো কিন্তু কমপ্লিট করতে পারছে না। তো পিএসসি
এক্সামগুলো তোমাদের কন্ডাক্ট হবে, তারপর গিয়ে ওবিসি ব্যাপারটা মিটলে তোমাদের কিন্তু কেপি এক্সাম কন্ডাক্ট হবে, ঠিক আছে। আর কেপি এক্সামের জন্য তোমাকে কিন্তু ভালো করে প্রস্তুতি নিতে হবে। আর প্রস্তুতি তুমি যদি সম্পূর্ণ ফ্রিতে মনে করো, যাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে তাদের ক্ষেত্রে বলে রাখি, আমরা ফ্রিতে কিন্তু একটা ক্লাস করাচ্ছি যেখানে ম্যাথ এবং জিকে আমি ক্লাস করাচ্ছি, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং ফার্স্ট কমেন্টে পিন করে দিচ্ছি। সেখান থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, সেখানে প্রত্যেক দিন তুমি ক্লাস পাবে সম্পূর্ণ ফ্রিতে। কিন্তু সেই সমস্ত ক্লাস করে তুমি কিন্তু পরীক্ষায় প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসতে পারবে। একটুখানি আমি তোমাদের যোগ্য করে দেবো যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, কারণ সবার তো পসিবল না মাসে 1000, 2000, 5000 টাকা দিয়ে পড়াশোনা করার, ঠিক আছে। তো সেহেতু তোমরা ফ্রিতে প্রস্তুতি নিতে পারবে, তাই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা। আর কেপি এক্সাম মোটামুটি তোমরা 2-2.5 থেকে 3 মাসের মধ্যে তোমরা প্রস্তুতিটা রেডি রেখো, ঠিক আছে। কারণ ওবিসি কেসটা মিটে গেলেই দেখবে শর্ট নোটিশের মাধ্যমে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমার এক্সামের ডেট দিয়ে দেবে, ঠিক আছে। এইটা হচ্ছে বিষয়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবসময় মোটিভেট থেকো, কারণ একটা চাকরি পেতে গেলে প্রথমে ধৈর্য প্রয়োজন এবং মোটিভেশন প্রয়োজন। কারণ একটা লং প্রসেস, মনে করো একটা রিক্রুটমেন্ট বেরোলো, সেই রিক্রুটমেন্টটা কমপ্লিট হতে মোটামুটি তো 2.5-3 বছর লাগে নর্মাল প্রসেসে। সেখানে যদি লিগাল ব্যাপার কিছু ঢোকে সেক্ষেত্রে তোমাদের তো আরও মনে করো 1 বছর সময় লেগে যায়, মোটামুটি 3 থেকে 4 বছর জয়নিং নিয়ে সময় লেগে যায়। তো এই সময়টা তো ধৈর্যের প্রয়োজন না। কারণ একটা জিনিস জানবে, তাড়াহুড়োতে কিছু হয় না, তাড়াহুড়ো হচ্ছে শয়তানের কাজ। আর ভালো কিছু করতে গেলে, বড় কিছু করতে গেলে সময় লাগে। যত বড় কিছু করতে যাবে তত বেশি সময় লাগবে। একটা বিজনেসম্যান যদি 1 কোটির বিজনেস রেডি করতে চায়, তাকে কিন্তু সেই 1 কোটির মতো সময় দিতে হবে, তাকে সেই মূল্যের মতো সময় তাকে সেই জিনিসে দিতে হবে। এবং কেউ যদি 1 লাখ টাকার একটা কোম্পানি রেডি করার চেষ্টা করে, তাকে সেই সময়টা দিতে হবে। মানে যেরকম তুমি সাকসেস বা যেরকম তোমার ড্রিম থাকবে সেরকম সময়টা দিতে হবে, এটা মনে রাখবে, ঠিক আছে। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো বাই বাই।